রাধে রাধে। আজ অশোক ষষ্ঠী ব্রত। যে সকল ভক্তবৃন্দরা আজ অশোক ষষ্ঠীর ব্রত পালন করছেন, ব্রতের সম্পূর্ণ ফল পেতে অবশ্যই এই অশোক ষষ্ঠীর ব্রত কথা একবার হলেও শ্রবণ করুন। তার সাথে সাথে যে সকল ভক্তবৃন্দরা যে কোনো কারণেই হোক আজ এই ব্রত পালন করতে পারছেন না, তবে সে সকল ভক্তবৃন্দরাও আজ অবশ্যই একবার হলেও শ্রবণ করুন অশোক ষষ্ঠীর ব্রত মাহাত্ম্য কথা। এই ব্রত কথা শ্রবণের মাধ্যমেও এই ব্রতের পূর্ণ ফলের অনেকাংশই আপনারা লাভ করতে সক্ষম হবেন। চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই অশোক ষষ্ঠী ব্রত পালিত হয়। অশোক ষষ্ঠীর ব্রত মাহাত্ম্য কথা। সে যুগে তপবনে এক মুনি থাকতেন। বনটির চারিদিকে অনেক অশোক গাছ জন্মেছিল। মুনি একদিন সকালে পুজোর ফুল তুলতে তুলতে দেখলেন একটা অশোক গাছের গোড়ায় খুব সুন্দর একটি সদ্যজাত মেয়ে কাঁদছে। মুনি তখনই মেয়েটিকে তুলে নিয়ে তার আশ্রমে ফিরে গেলেন। পরে ধ্যান করে তিনি জানতে পারলেন যে শাপের ফলে হরিণ রূপিণী এক স্ত্রীলোক এই মেয়েটিকে প্রসব করেছে। মুনি মেয়েটিকে খুব যত্নে লালন পালন করতে লাগলেন। হরিণীও রোজ একবার করে এসে মেয়েটিকে দুধ খাইয়ে যেতে লাগলো। অশোক গাছের গোড়ায় তাকে পাওয়া গিয়েছিল বলে মুনি মেয়েটির নাম রাখলেন অশোকা। এইভাবে মেয়েটি ক্রমে বেশ বড় হয়ে উঠল। এখন তার বিয়ে দেওয়া খুব দরকার। মুনি তখন মনে মনে স্থির করলেন যে পরের দিন সকালে প্রথমে তিনি যার মুখ দেখবেন তার সাথেই এই অশোকার বিয়ে দিয়ে দেবেন। দৈবের লীলা কে বুঝবে। পরের দিন সকালে উঠে মুনি দেখতে পেলেন যে এক রাজপুত্র তার অনেক লোকজন নিয়ে আশ্রমের দরজায় অপেক্ষা করছে। মুনি তাকে জিজ্ঞাসা করলে, তুমি এখানে এসেছো কেন? রাজপুত্র বলল, আমি মৃগয়া করতে বেরিয়েছিলাম। কাল রাত্রিরে খুব ঝড় জল হওয়ায় আর ফিরতে পারিনি। আপনার কুটিরে আশ্রয় নিয়েছিলাম। মুনি দেখলেন ভালো সুযোগ। তখন তিনি রাজপুত্রকে নিজের ইচ্ছের কথা জানালেন। মুনির কথা শুনে রাজপুত্র মেয়েটিকে বিয়ে করতে রাজি হলো। আর মুনি রাজপুত্রের হাত ধরে অশোকাকে তার হাতে সঁপে দিলেন। মুনি পরে বললেন, কুমার, আমি তোমার পরিচয় জানি না আর তুমিও এর পরিচয় জানো না, তবুও আমার কথায় তুমি একে বিয়ে করলে। তুমি আর তোমার বাবা এ বিয়েতে খুশিই হবে। অশোকা খুবই গুণের মেয়ে। তারপর মুনি আবার অশোকাকে বললেন, মা অশোকা, এই অশোক ফুলের আটিগুলি দিচ্ছি, নিয়ে যা। আর এখান থেকে যাবার পথে আটিগুলো রাস্তায় ছড়িয়ে দিস, তাহলে রাজবাড়ি পর্যন্ত অশোক গাছের সারি হয়ে যাবে। আর দরকার হলে তুই একলাই এই অশোক গাছের সারি ধরে আমার কাছে পথ চিনে চলে আসতে পারবি। আর অশোক ফুলগুলি শুকিয়ে রেখে দিস। চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিনে ওগুলো খাস, তাহলে জীবনে আর শোক তাপ পাবি না। মুনিকে প্রণাম করে রাজপুত্র অশোকাকে সঙ্গে নিয়ে রাজবাড়িতে ফিরে গেল। রাজা রানী সব শুনে খুশি মনেই ছেলে বৌমাকে বরণ করে ঘরে তুললেন। এরপর বেশ কিছুদিন কেটে গেল। অশোকার 7 ছেলে ও 1 মেয়ে হয়েছে। রাজা রানী সময় মতো সকলেরই বিয়ে দিয়ে স্বর্গে গেছেন। একবার চৈত্র মাসের শুক্লা ষষ্ঠীতে রাজার বাৎসরিক শ্রাদ্ধের তিথি পড়ল। অশোকা বউদের ডেকে বলল, আজ অশোক ষষ্ঠী, আজ আমি ভাত খাবো না। বউয়েরা তখন মুখ কড়াই সিদ্ধ করে দিল। সারাদিন কাজকর্ম করার পর ক্লান্ত হয়ে রাত্রিরে সকলেই ঘুমিয়ে পড়ল। পরদিন অশোকা দেখল যে ছেলের বউয়েরা কেউ ঘুম থেকে ওঠেনি। শেষে ঘরের দরজা ভেঙে ফেলে অশোকা দেখল যে সকলেই বিছানায় মরে পড়ে আছে। এই অবস্থায় পড়ে অশোকার হঠাৎ মুনির কথা মনে পড়ে গেল। অমনি সে অশোক গাছের সারি ধরে মুনির কাছে গিয়ে হাজির হলো। মুনি অশোকার সব কথা শুনে ধ্যান করে সব কথা জানতে পারলেন। আর অশোকাকে বললেন, বউয়েরা যখন মুখ কড়াই সিদ্ধ করেছিল তখন অসাবধানে একটা ধান তার মধ্যে পড়ে গিয়েছিল, আর তাই খাওয়ার জন্য সেই পাপে এই দুর্দশা হয়েছে তাদের। যাক, তুই এই
কমণ্ডলুর জল নিয়ে গিয়ে তাদের গায়ে ছিটিয়ে দে, তাহলেই সকলে বেঁচে উঠবে। অশোক ষষ্ঠীর দিন খুব সাবধানে 6টি অশোক কুড়ি 6টি মুখ কড়াই দই দিয়ে খেয়ে তবে অন্য জিনিস খাস। মুনির কাছ থেকে কমণ্ডলুর জল নিয়ে এসে অশোকা সবার গায়ে ছিটিয়ে দিতে তারা সকলেই আবার বেঁচে উঠল। তারপর মায়ের মাহাত্ম্য ক্রমে ক্রমে দেশে সর্বত্র ছড়িয়ে পড়ল। চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে স্ত্রী লোকেরা অর্থাৎ মায়েরা ষষ্ঠী পুজো করবে। তারপর প্রত্যেকে 6টি মুগ কড়াই ও 6টি অশোক ফুলের কুড়ি দই মাখিয়ে খাবে। ওই দিন ভাত খাওয়া নিষেধ, লুচি পরোটা ইত্যাদি খাওয়ায় কোনো রকম বাধা নিষেধ নেই। ফলমূল নানা রকম মিষ্টিও খাওয়া যেতে পারে। প্রত্যেক মায়েরা ভক্তি ও নিষ্ঠা সহকারে চৈত্র মাসে এই অশোক ষষ্ঠীর ব্রত পালন করলে সন্তানেরা দীর্ঘজীবী হয়ে থাকে। জয় মা অশোক ষষ্ঠীর জয়।